2025 সালের এই সময়ে বিশ্ব মুসলিম উম্মাহ 1445তম রমজান পালন করছেন। অর্থাৎ গত 1445 বছর ধরে মুসলমানরা রমজান মাসে রোজা পালন করে আসছেন। মাহে রমজানে পুরো মুসলিম বিশ্বেই পরিবর্তনের ছোঁয়া লাগে। তবে ইসলামের সূতিকাগার কোরআন নাজিলের পুণ্যভূমি মক্কা আর মদিনায় রমজানের আবহটা একেবারেই ভিন্ন রকম। নববী যুগে পবিত্র রমজান মাসে মক্কা মদিনার অলিগলিতে যে জান্নাতি সুবাস বইত, অপার্থিব যে আবহ ছুঁয়ে যেত প্রতিটি মুমিনের অন্তর, সেই সুবাস ও আবহ আজও মক্কা মদিনার বাতাসে অনুভব করা যায়। সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। 21,49,690 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্দান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটিতে 3,47,60,000 লোক বসবাস করে, যার মধ্যে 2.5 কোটি সৌদি আর বাকিরা বিদেশি। ইসলামের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। রমজানের আবহ শুরু হওয়ার আগে থেকেই সৌদি আরবের মানুষ মহিমান্বিত এই মাসকে বরণ করে নিতে আগাম প্রস্তুতি নিতে শুরু করেন। ঘরের যাবতীয় আসবাবপত্র, বিশেষ করে খাদ্যদ্রব্য কেনাকাটায় তাদের আগ্রহ ও উদ্দীপনার কোনোই কমতি থাকে না। প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী নিজেদের কেনাকাটার কাজ সেরে নেন। নারীরা নতুন মাস বরণের অংশ হিসেবে নতুন নতুন পাত্র ও আসবাবপত্র কেনেন। পুরো সৌদি আরব জুড়ে রমজানে বিশেষ এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। তার কারণ মক্কা মদিনার মতো ঐতিহাসিক দুটি পবিত্র ভূখণ্ড এই দেশে অবস্থিত। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীর এক অনন্য বৈশিষ্ট্য হল সার্বজনীন ইফতারের আয়োজন। মসজিদের ভেতরে, চত্বরে, বাইরের প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষ ইফতারের আসনে সমবেত হন। সাদা, কালো, আরব, অনারব একাকার হন মহান আল্লাহর ইবাদতে। আসরের নামাজের পরপরই শুরু হয় ইফতারের আয়োজন। নানা দিক থেকে স্রোতের মতো মানুষ এসে বসতে থাকেন ইফতারের দস্তরখানায়। আধুনিক প্রযুক্তির সহায়তায় রোবটের মাধ্যমে জমজমের পানি বিতরণ, মক্কা চত্বরের বিভিন্ন স্থানের দিক নির্দেশনা সহ সেবা প্রদানের জন্য বিপুল সংখ্যক কর্মী ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় মক্কা ও মদিনায়। গালফ নিউজের এক তথ্য মতে 200 সৌদি কর্মকর্তার তত্ত্বাবধানে 4,000-এরও বেশি কর্মী এই দুই পবিত্র মসজিদে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিযুক্ত হন। তারা 3,516টিরও বেশি টয়লেট, 9,155টি জমজমের পানির পাত্র পরিচালনার পাশাপাশি নামাজের হল ও আঙিনার জন্য 35,000-এরও বেশি নতুন কার্পেট প্রস্তুতের কাজ করেন। এছাড়াও ওমরা যাত্রী ও মুসল্লিদের ব্যবহারের জন্য 3,000 হাতের গাড়ি, 2,000 বৈদ্যুতিক যান এবং 6,000 যানবাহন পুষারের ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে মক্কা নগরীর হাজার হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরা করতে আসা বিশ্বের লাখ লাখ মুসল্লিদের যার যার সামর্থ্য অনুযায়ী ইফতার করান অনেক সামর্থ্যবান। ইফতারে খোরমার পাশাপাশি রুটি, জাবাদ ও টক দই থাকে। এছাড়া প্যাকেটজাত বিভিন্ন ফলের জুস, দুধ, মাঠা ও ঐতিহ্যবাহী দই বিতরণ করা হয়। কমলা, মাল্টা, আপেল ও আঙুর সহ নানা ধরনের ফল দিয়ে থাকেন অনেকেই। তবে ইফতারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হচ্ছে পবিত্র জমজম কূপের পানি। এই পানি ছাড়া ইফতার অপূর্ণতা থেকে যায়। স্বর্গীয় এই পানিতে রয়েছে অলৌকিক গুণাবলী। বিজ্ঞান ও গবেষণায় জমজমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে বহু আগে। এই পানি পানে নিমেষে রোজাদার চাঙ্গা হয়ে ওঠেন এবং মশগুল হন ইবাদত বন্দেগীতে। মক্কা নগরীর পথে প্রান্তরেও হাজার হাজার মুসল্লি ইফতার করেন। মক্কাবাসীরা আসরের পরপরই নগরীর পথে পথে মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ শুরু করেন। সব ভেদাভেদ ভুলে এইভাবে একসঙ্গে পাশাপাশি বসে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইফতার গ্রহণের এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না।
এখানকার মুসলিম জাতিগোষ্ঠী ও প্রবাসী শ্রমিকদের জন্য ফ্রি ইফতারির আয়োজন করা হয়। বিভিন্ন প্রকারের পানীয়, দই, জুস, ফল, কেক ও খেজুর ইত্যাদি দিয়ে প্যাকেট তৈরি করে সামর্থ্যবানরা মসজিদে কিংবা রাস্তাঘাটে ইফতার বিতরণ করেন। বিশেষ করে মাগরিবের আজানের সময় রাস্তায় বিভিন্ন সিগন্যালে ওইসব লোকের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয় যারা তাদের আবাস থেকে দূরে আছেন এবং রাস্তায় ইফতারের সময় হয়ে যাবে। মসজিদে হারামের প্রায় ৯০টি গেট দিয়ে রোজাদাররা ধীর স্থিরভাবে প্রবেশ করেন। পরে সবাই একসঙ্গে রিপিট আবার মসজিদের হারামের প্রায় ৯০টি গেট দিয়ে রোজাদাররা ধীর স্থিরভাবে প্রবেশ করেন। পরে সবাই একসঙ্গে বসে ইফতার করেন। এখানে মক্কার যুবক ও কিশোররা মসজিদে ইফতার ও মাগরিব নামাজ শেষ করে ফের মুসল্লিদের পথে পথে গরম চা ও কফি পরিবেশন করেন। সৌদি আরবে মদিনার মসজিদে নববীতে প্রতিদিন ইফতারে মুসল্লিরা ১০ লাখেরও বেশি খেজুর খান। রমজানে প্রত্যেক রোজাদারকে ইফতারের সময় ৩ থেকে ৫টি করে খেজুর দেওয়া হয়। রমজান মাসে পবিত্র মসজিদে নববীতে লাখ লাখ মানুষ ইফতার করেন। ইসলামের দ্বিতীয় সম্মানিত এই স্থানে প্রতিদিন ২,৩৩,০০০-এরও বেশি মানুষকে ইফতারি বিতরণ করা হয়। মসজিদের ১,০০,০০০ মিটারের বেশি দীর্ঘ স্থান জুড়ে এসব খাবার দেওয়া হয়। প্রত্যেক মুসল্লির জন্য থাকে আলাদা আলাদা ইফতারির প্যাকে থাকে ১ বোতল মিনারেল ওয়াটার, ১ বোতল জমজমের পানি, ১ বাটি তাজা দই, ১টি রুটি, ১ মিনি প্যাক মশলা, ১টি প্লাস্টিকের চামচ, রিফ্রেশিং টিস্যু। এছাড়াও পর্যাপ্ত মিনারেল ওয়াটার ও জমজমের পানি তো থাকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে মদিনার মেহমান হয়ে ইফতার করছেন ভাবতেই আবেগ আপ্লুত হয়ে ওঠেন অনেকে। মসজিদুল হারাম, পবিত্র বায়তুল্লাহর রমজানের চিত্রটা কতই না মোহনীয়। আল্লাহকে পাওয়ার ব্যাকুলতায় কাতর প্রতিটি মুমিনের সর্বসত্তা যেন বিলীন করে দেন আল্লাহর সামনে। পুরো রমজান মাসে মসজিদে হারামে ইত্তেকাফ করার জন্য বিশ্বের আনাচ কানাচ থেকে অগণিত মুমিন বান্দা এখানে আসেন। তারাবির নামাজের জন্য মুসল্লিদের ভিড় আরও কয়েক গুণ বেড়ে যায়। এই দুই মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের প্রিয় স্থান। কেউ তাওয়াফ করছেন, কেউ কোরআন তেলাওয়াতে নিমগ্ন, কেউ বা লুটিয়ে পড়ছেন স্রষ্টার কুদরতি পায়ে। গালফ নিউজ জানিয়েছে ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে ১০ লাখেরও বেশি মুসল্লি রমজানের শেষ রাতগুলোতে ইবাদতে মশগুল থাকতে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে জড়ো হয়েছিলেন। কেউ আসেন অল্প সময়ের জন্য, আবার কেউ আসেন পুরো রমজান মাসের জন্য। বিশেষ করে রমজানের শেষ ১০ দিনে মুসল্লিদের ঢল নামে। রমজানের ২০তম দিনে শুরু হওয়া পবিত্র এই মাসের সমাপ্তি পর্বে নাজাত লাভের আশায় বিপুল সংখ্যক এসব মুসল্লি উমরা, তারাবি এবং কিয়ামুল লাইল নামাজে যুক্ত হন। পবিত্র দুই মসজিদে ইবাদতের অংশ হিসেবে পবিত্র উমরা পালন ও ইত্তেকাফে বসেন সামর্থ্যবানরাও। আরবের রমজান এক সাংস্কৃতিক জাগরণের মতো। রোজার মাস মাহে রমজান পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেন রুহাবিয়াত বা আধ্যাত্মিকতার ফল্গু ধারা নিয়ে আসে। এইভাবে বিশ্বজাহানকে রমজান আবৃত করে রহমত, বরকত ও মাগফিরাতের স্বর্ণালী চাদরে। রোজার মাসের পূর্ণতায় ও পরিতৃপ্তিতে বিশ্ব মানবতার জীবন ও কর্ম সফলতার আলোক দীপ্ত হোক।